সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমি অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার ভাগ্নির বার্থডে। তো সেখানেই যাচ্ছি, তো সেই জন্য রেডি হয়েছি, সেই সাজগোজ করেছি। আর এই দেখো ভাগনা আসলো কেক নেওয়ার জন্য, আর এই যে আমার ছেলে উঠবে গাড়িতে। তো আজকে ওর একটা নতুন কিছু আমি দেখছি, ও মানে এখন হাই করতে শিখে গেছে। এই দেখো হাই করছে। তো আমি ওকে শিখিয়ে, মানে আমি যেটাই করছি না কেন সেটাই ও এখন শিখছে, মানে দেখলেই ও সেটা করতে শিখে গেছে। তো দেখো হাই দিচ্ছে। আর তো সেখানে গেলেই বুঝতে পারবে যে কেমন মজা হবে না হবে, খাওয়া দাওয়া হবে, খুব এনজয় হবে। তো চলো যাওয়া যাক। তো চলে এলাম আমরা ভাগনাদের বাড়িতে। আর তোমার দাদাভাই যাচ্ছে আমার মাকে আনতে, মানে আমার শাশুড়ি মাকে আনতে। তো চলো আগে ভেতরে যাই। তো ডেকোরেশনটা হোক, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি অনেকদিন পর শাড়ি পরেছি। এই যে আমার ছোট মামি সবজি কাটতেছে। বাড়িতে তো সবজি কাটেই না, আজকে আমাদের বাড়িতে এসে সবজি কাটতে। ভাগ্নির জন্য একটু তো করতে হবে। কি আছে চকলেট? তো এই যে হলো বার্থডে গার্ল, তুমি আগেও দেখেছিলে এই যে বার্থডে গার্ল আমার ভাগ্নি। তো ওর আজকে বার্থডে, সেই জন্যই আজকে সেলিব্রেশন হবে, খুব মজা হবে, খুব এনজয় হবে। তো ভিডিওটি দেখতে থাকো। তো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর এই বেলুনটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি বাড়ি নিয়ে যাবো। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে কেমন হয়েছে। তো ফাইনাল লুক বার্থডে গার্লের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভাগ্নিকে কেমন লাগছে? নাগিন নাগিন বলছে, নাগিন নাগিন একবার ঘুরে। তো দিদি এখানে থালা সাজিয়েছে, ভাগ্নিকে আশীর্বাদ করবে আর মিষ্টি মুখ করাবে সেই জন্য। তো এখন কেক কাটিং করবে, আর কেক কাটিং এর পরে হবে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে আবার আমাদের বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে যাবে। তো তাড়াতাড়ি কেক কাটিং করে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো আমরা। আজকে আমার বার্থডে। তো এখন কেক কাটিং হবে। দেখো এখানে আমি ব্লাস্টার না, এগুলো ফুলঝাড়িগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর এই যে কেকটা নিয়ে ও একটু রিলস টিলস বানালো, এখন কেক কাটিং করবে। তো ভাগ্নির এটা 21 ফার্স্ট বার্থডে সেলিব্রেশন করছে, আগে কখনো করেনি বলছিল। তো এই ফার্স্ট ও বার্থডে সেলিব্রেশন করলো। আর মোস্টলি বার্থডে সেলিব্রেশন করার একটাই কারণ আছে। তো ওর ইউটিউব চ্যানেল আছে, যার ওরা সবাই দুই ভাই বোনই ইউটিউব চ্যানেল চালায়, যেখানে একটাতে হয়েছে 1 মিলিয়ন, সেইটাও সেলিব্রেশন করছে আর বার্থডেটাও সেলিব্রেশন করছে। তো দুটোই একসাথে সেলিব্রেশন করছে। তো সবাই আশীর্বাদ করছে আর আমিও একটু আশীর্বাদ করলাম। আর এখানে আমি ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তো আমি ওকে এটাই আশীর্বাদ করব যে ও যেন এই যে ইউটিউবে যে প্ল্যাটফর্মে ও আগাচ্ছে যেন আরও এগিয়ে যায়। আর ও দেখো আমাকে প্রণাম করছে, যেটা আমি একদম চাই না। তো আমাদের কেক কাটিং শেষ, আর আমি কেক কাটিং এর সময় থাকতে পারিনি, কারণ তখন টিয়ানকে খাইয়েছিলাম। তো আমি তখন থাকতে পারিনি। তো কেক কাটিং এর লাস্টে আমি আসলাম আর কেক খাইলাম। তো আমাদের কেক কাটিং শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। তো আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পালায়। তো এই দেখো সব বাচ্চারা খেতে বসছে আগে। তো ওরা আগে খাবে, তারপর আমরা খাবো, খেতে আবার বাড়ি যেতে হবে। কেমন হয়েছে বলো রান্না? বলো দিদি। বনশ্রী বিউটিফুল, so elegant, just looking like মিলন এদিকে বলো, খুব সুন্দর বিউটিফুল। এই যে মিলন, রান্না কেমন হয়েছে? জোরে বলো, জোরে। হ্যাঁ এই যে দুইজনে বলো, জোরে বাটু বলো, রান্না কেমন হয়েছে? দুইজনে একসাথে জোরে বলো, জোরে। ভালো ভালো।
এখনো পেটে মনে হয় ভাত যায়নি, সেজন্য তো আমরাও খেতে বসে পড়েছি সবাই। তো খেয়ে দিয়ে আবার বাড়িতে যাব। তো আমি একটু ড্রেস নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই, তো আমি ড্রেসটা পরে যাব কারণ বাইকে গেলে একটু ঠান্ডা লাগবে, তো সেই জন্য আমি ড্রেসটা পরে নিয়েছি। তো এখন আমরা চলে এলাম বাড়িতে এসে তোমার দাদা ভাইরা ড্রেস চেঞ্জ করেছে আর আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, তো ড্রেস চেঞ্জ করব। তো বন্ধুরা আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা বাই বাই।